माता की भारत माता की भारत माता की जय जय श्री राम। आरो जोरे बोलून बसंती पुजो 2 तारिखे रामनवमी 6 तारिखे এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো। जय श्री राम। आरो जोरे सबाई मिले समवेत राष्ट्रवादी देशप्रेमिक विश्वेर सर्वबृहৎ राजनैतिक दल जार मेम्बर হচ্ছে 15 কোটি সেই ভারতীয় জনতা পার্টির সমবেত বন্ধু মণ্ডলী আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। গত বৃহস্পতিবার এসেছিলেন, আবার বৃহস্পতিবার আসতে বলেছি, সেদিনও আপনাদের গায়ে আমি আঁচড় লাগতে দিইনি। যা হয়েছে আমার উপর, আমার গাড়ির উপর, আমাদের এমএলএদের উপর হয়েছে। আজকেও আপনারা এসেছেন, আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই নগর মণ্ডলের সভাপতি এবং আইনজীবী গৌতম বাবুকে, গৌতম চক্রবর্তী মহোদয়কে, এই সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দারকে এবং তার সমগ্র টিমকে। এই জেলারই প্রাক্তন সভাপতিরা আছেন উত্তম কর, সুনীপ দাস এবং এই সাংগঠনিক জেলা যারা দেখেন প্রত্যেককে, সত্যবাবু, এন মোহন রাও থেকে প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের এই কর্মসূচিতে উত্তর কলকাতা জেলার তরুণ সভাপতি তমগ্ন ভাই আছেন, দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য ভাই আছেন, মথুরাপুরের সভাপতি ভাই নবেন্দু আছেন, জয়নগরের সভাপতি ভাই উৎপল আছেন এবং ডায়মন্ড হারবারের সভাপতি অভিজিৎ সর্দার মহোদয় রয়েছেন। দীপঙ্কর জানা মহোদয় রয়েছেন, আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা। আমাদের সম্পাদক এবং অন্যতম নেতৃত্ব দীপাঞ্জন গুহ রয়েছেন। আমাদের বর্ষিয়ান নেতা তাপস দা আছেন, রাজ্য কমিটির সদস্য প্রীতম ভাই আছেন এবং সাধারণ সম্পাদিকা, লড়াকু বিধায়িকা, এই জোন যিনি দেখভাল করেন দলের পক্ষ থেকে মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আছেন। বাকি সবাইকে আমি সম্মানিত মঞ্চ জানিয়ে আমার মহিলা মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, এসটি মোর্চা সহ পার্টির সমস্ত অনুভবী কার্যকর্তাদের আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা অনেকেই মার খেয়েছেন, জেল খেটেছেন, একবার নয় বারে বারে। 18 সালের পর থেকে খাচ্ছেন, 19-এ খেয়েছেন, 21-এর পর থেকে এখানকার এই জেলার মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ যে 57 জন খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের মধ্যে এই জেলার প্রায় 9 থেকে 10 জন পার্টির কার্যকর্তা আছেন। এই সাংগঠনিক জেলায় 21 সালে লোকসভা নির্বাচন, বিধানসভা ভোটের পরে আমি ঘরছাড়াদের কাছে একবার নয় 5 বার এসেছি। তখন সুনীপ বাবু সভাপতি ছিলেন। আমি দলের পক্ষ থেকে 3 জন শহীদ পরিবারকে চেক তুলে দিয়ে গেছি। আপনাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, চোখের জল
মহিলাদের কান্না, আমাদের সংখ্যালঘু বিজেপি যারা করেন কুলতলি সহ অন্যান্য জায়গার, তাদের চোখের জল আমি দেখে গেছি। আপনারা রক্তাক্ত হয়েছেন বারে বারে, আপনারা বিচার পাননি। হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের সমর্থনে 61টা মামলা হয়েছে সিবিআই, খুনিরা জেলে গেছে। আর যারা খুন করিয়েছেন তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জেলাতে 2023-এর পঞ্চায়েতের নির্বাচন হয়নি। যারা লড়েছিলেন তাদেরকে কাউন্টিং হলে যেতে দেওয়া হয়নি। যারা কাউন্টিং হল পর্যন্ত গেছেন তাদের জেতা সার্টিফিকেট ছিঁড়ে দেওয়া হয়েছে। এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই। এর প্রধান দায়ী হচ্ছে কে? আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা। আমার এসআই, এএসআই, বিভিন্ন রকমের কনস্টেবল, হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে, তাদের উপরে আমাদের কোনো মান, অভিমান, ক্ষোভ ইত্যাদি নেই। কতগুলো চোর আইপিএস অফিসার, তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত একটা যৌতুক গৃহে পরিণত করেছে। এই জেলার সিরাকলে ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনছ করা হয়েছে। এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। যা খুশি করা হয়েছে। এদিকে ক্যানিং, ওদিকে গোসাবা, এদিকে মগরাহাট, ওদিকে মিডিয়া বুরুজ, ওদিকে ফলতা ডায়মন্ড হারবার। এমন কোন জায়গা নেই যে জায়গায় 24-এর লোকসভা নির্বাচনে ভোট লুট হয়নি। বাড়িতে তালা লাগিয়েছে, ইভিএম এর স্টিকার লাগিয়েছে, একটা প্রতীক ছাড়া আর কোন প্রতীক ইভিএম এ দেখতে পায়নি মানুষ। আর যে বেরিয়ে এসে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম কোথায়, সে চিহ্নিত হয়েছে, তাকে বুথেই মারা হয়েছে। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের। আপনারা তার সাক্ষী, আপনারা তার সাক্ষী। আমি আপনাকে বলি, আমি 1988 সাল থেকে রাজনীতি করি। এখানে তাপস দাদের মতো বর্ষিয়ার নেতা আছেন, 13 বার ভোটে জিতেছেন। আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো, ঢুকে দেখ পা ভাঙবো। ক্যালেন্ডার হয়ে গেছে। সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না। আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে? না বন্ধু, থাকবে না।
উত্তরপ্রদেশে 10 বছর আগে মুলায়ম সিং যাদব, তার বেটা, এরাই থাকবে লোক জানতো। বিহারে লোক বলতো समोसा में आलू और बिहार में लालू। जंगल राज ছিল, খতম হয়ে গেছে। অশ্বমেধের গোড়া নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতীয় জনতা পার্টি, সঙ্গে অমিত শাহজি, যোগী আদিত্যনাথজি আটকাবেন কি করে 21টা রাজ্যে বিজেপি। আমার গাড়ি ভাঙলেন, দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই, মিডিয়া চিন্তা নেই। আমি বলছি ধরে নেন, আরে আমরা তো সমুদ্র বিজেপি, আর তোমরা তো পচা ইঁদো পুকুর। কালকে অমিত শাহজি বলেছে पार्लियामेंट में कि आयुष्मान भारत दिल्ली से तो चालू हो गया है, अभी बंगाल बाकी है। अगले साल बंगाल में भी हो जाएगा। কি করে হবে? আরে আমি তো পেরেছি। ভবানীপুর থেকে লেংড়ে লেংড়ে উপরে গেছিল নদী পেরিয়ে। শুভেন্দুকে হারাবো, গদ্দার। আরে পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি। 98 সালে ফাউ ফাউ করে ঘুরতেন অটলজি, ভারত রত্ন, আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল, নইলে তো রাস্তায় ঘুরছিলেন। অটলজির সঙ্গে বেইমানি, হসপিটালে শুয়েছিলেন, রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম। রাজীবজির সঙ্গে বেইমানি করেছেন। কার সঙ্গে করেননি আপনি? আপনি গেলেন নন্দীগ্রামে, 26% মুসলিম ভোট, 65,000। তাহলে আমি তো 65,000 দিয়ে শুরু করব, শুভেন্দু তো শূন্য থেকে শুরু করবে। হারিয়ে দিলাম 1956 ভোটে। বলো আলো নিভিয়ে জিতেছে। আরে ঠিক আছে, মজা তোমাকে দেখাচ্ছি। 23-এর পঞ্চায়েত, 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা, 2টো ব্লক বিজেপি, 24-এর লোকসভা অভিজিৎ গাঙ্গুলি, আমি জিতেছি 2000-এ, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি 8000, 4 গুণ বাড়িয়ে। আপনারাও পারবেন, পারবেন। আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি, এই পলাশ ঢালিদের মতো 5-8টা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে। এই মালটা কে জানেন? এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল। 2023 3রা ডিসেম্বর আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা? আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন, মনে আছে? এর উপরে একটা বাঁদর আছে, তার নাম ধৃতিমান, ও পশ্চিম মেদিনীপুরে এসপি। ও ছিল এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড হারবার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে। সুমিত বলেছে, সুমিত কেমন বাঁচায়, আর সুমিতের ভাইপো ব্যানার্জি কেমন বাঁচায়। পলাশ ঢালি 2বার করলেন, 3বার করার হিসাব আমি দেব না।
খুব ভালো না, 1টা থেকে 3টা মিটিং হইব, 2 জায়গায় মঞ্চ বাঁধিব, মাইকে শুভেন্দু অধিকারীর বাপ তুলিয়া চোর চোর কইব। পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি? 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 তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে কয়লা ভাইপোকে, কয়লা ভাইপোকে, কয়লা ভাইপোকে, কালীঘাটের কাকুর ভাইপোকে প্যাকেট করব, জেনে রাখুন। আমি সিপিএম কে তাড়ানো লোক, কিছু করতে হবে না। আপনি কেন করবেন? সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি, একদম 200 জন ইনজোর্ড হতেন, আমাকে ইনজোর্ড করুন না। এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছে 20টা লাঠি গাড়ি শোরুমে। অসুবিধা নেই, আমার অনেক টাকা আছে, রসিদটা গুছিয়ে রেখেছি, পলাশ ঢালির কাছ থেকে আদায় করব। 26 সালে রসিদটা গুছিয়ে রেখেছি, আদায় করব 6% ইন্টারেস্ট দিয়ে। ওই দিন পারেনি, হাওড়াতে গেছে, পতাকা নিয়ে যায়নি, বিদল দলনেতা, দল রেখে কাজ করি না। মুসলমান মহিলা পুড়িয়েছে বাগতুইতে, মমতার আগে আমি গেছি। এই মগরাহাট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে, আমি গেছি রিলিফ নিয়ে। আমি জানি ভোট দিবে না, 1 কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না, এদের মাথায় ঢুকানো আছে। এরা রেশন নিবে মোদির, ভ্যাকসিন নিবে মোদিজির, শৌচালয় নিবে, ঘরও নিবে, বলবে ওটা অধিকার। আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল, বিজেপি হিন্দুদের দল। হ্যাঁ, ভারত তো হিন্দুস্তান, সবাই হিন্দু তো আমরা, জয় হিন্দ বলি। ভারতের 3টা নাম, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। স্বাভাবিকভাবে আমি ওখানে গেলাম, আছে 13 মিনিট এখনো আছে, আমি সুযোগ দেব না। এটা 78তম, এটা 78তম, আরো 22 বার যেতে হবে। মমতা ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে 100 পেরোবে হাইকোর্টে। এবং তারপরে যা যা করছেন, সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি, আমি হিন্দুর বাচ্চা নই। আমার নাম সুরেন্দ্র। হাওড়াতে গেছি, এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছি, একটা ডান্ডা ঢুকিয়ে দিয়েছিল, গাড়িটা হাফ নামানো ছিল। এখানে একটা অ্যাডিশনাল এসপি আছে, আমার গাড়িটা 4 নম্বরে ছিল, দেখিয়ে দিচ্ছি এটাতে আছে। আমরা ভাইপোর মতো কালো গাল গ্লাস লাগাই না, কাজ খুলে যাতায়াত করি, মানুষের সঙ্গে থাকি। তাই এখানে পারেনি, হাওড়াতে এই যে না আছড়ে নিয়েছে। মমতার পুলিশ নাম মুর্তজা আলী, গোলাম মুর্তজা আলী, প্রথমে গোলাম তারপরে মুর্তজা আলী। समझदार का तो इशारा ही काफी है। কোথায় বিমান ব্যানার্জি বাবু? আছেন নাকি? পুরো পরিকল্পনা ওই করে দিয়েছে। আমাকে ডিজি র্যাঙ্কের আইপিএসরা বলছে 2:30টার সময় ওই দিন, যখন আমি কামালগাজী ক্রাস করছি, বলছে স্যার কিছু করতে পারবো না, ভাইপোর নির্দেশ আছে পলাশ ঢালির উপরে, কিছু একটা করতেই হবে। আজকে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না, আমি হেল্প আমার লাগবে না, ফিরে আমি আসবো না, আমার কর্মীদের আমি মার খেতে দেব না, আমি দুটোর উপর দিয়েই যাবো। দুটো ওদের অবরোধের উপর দিয়ে গেছি, আমার সব কর্মী বাড়ি গেছে, তারপরে আমি এবং আমার সহকর্মী এমএলএরা কলকাতা ফিরেছি। মাঠ ছাড়ার লোক আমরা নই। কি দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা? তো বুদ্ধবাবুও বলতো আমি 235, ওরা 30,
আপনি তো এখনো 235-এ যাননি। এত দম্ভ ভালো না। আমি বারে বারে বলছি, পরিবেশ আমরা তৈরি করে দেব। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে। মোদীজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা। 14 আগে কেউ গ্রেপ্তার হয়েছে, কেসটা তো 2 বছর ঘুরে এলো। এখন তো নকুলদানা, গুড় বাতাসা, চড়াম চড়াম এগুলো বলে না, ভদ্র হয়ে গেছে। বিহার থেকে ঘুরে এসে বালু একটু আড়ালে থেকে খেলছে। মমতা ব্যানার্জি বলছে বালু স্পিড বাড়াও, গেল আমার সব। সকালেই মতুয়া নগর ঠাকুরধাম করে এসেছি। আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব দিবস। 2 লাখ মতুয়ার সঙ্গে দেখা হয়েছে। সব বলছে যে এবারে ভাগ হব না, বাটেঙ্গা তো এক রহেগা তো এক। আমাদের থাকতে হবে। যোগীজির নারা, মোদীজির নারা, এক থাকবেন তো সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন, কিছু করতে হবে না। আমরা 40% ভোট পাচ্ছি, হিন্দু এবং জনজাতি মূলবাসী আদিবাসীদের ভোট। আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না, তারা দয়া করে বাড়ি থেকে বেরোন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। বাংলাদেশ দেখছেন তো, বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে দিয়ে। আমি আশা করি সনাতনীরা এটা করবেন না। ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি। हरियाणा का जीत हमारी है। 26 में बंगाल का बारी है। छत्रपति शिवाजी महाराजेर महाराष्ट्र जय भवानी जय शिवाजी स्लोगान दिए सब हिंदू एकजुट হয়েছে। 19 সালে পোল হয়েছে 61%, এবারে পোল হয়েছে 66%। যারা আপনারা ভোট দিতে জানলেন না, গতবারে জানি আমরা কোভিডের ভয় দেখিয়ে অনেককে বাড়িতে আটকে রাখা হয়েছিল আমাদের ভোটারদের। আশা করি এবারে কোভিড অন্তত আসবে না, না আসাই উচিত। আপনারা যদি 8-10% ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়ে এসে ভোটটা করেন, আমরা উড়িয়ে দেব। তারপরে কি হবে জানেন? তারপরে উত্তরপ্রদেশের মতো শৃঙ্খলা, সংস্কার, সুশাসন, সুরক্ষা। গুজরাটের মতো শিল্পায়ন কর্মসংস্থান, আর আসামের মতো রোহিঙ্গা ধরো ওপারে ফেলো। ভাই নাম ধরো না, নাম ধরো না, বিশ্বাস রাখো। মোদীজির উপরে বিশ্বাস রাখো। আমরা তার সিপাহী প্রতিনিধি। সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। সেদিনকার ঘটনা নিয়ে মহামান্য উচ্চ আদালতে আমরা গেছি, এমএলএরা গেছেন। পারমিশনের কাগজ 2 জায়গায় ব্লকেট, পুলিশ দাঁড়িয়ে থেকে করছে। ছবিগুলো দেখেছেন? মালগুলোর নাম বলবো। একটা মাল দেখেছেন বাপন গাজী, দাঁত মাজে না দেখলেই মনে হচ্ছে। খুব চাচা এখানে একটু আছে ছাগলের মতো। ওই মালটাকে দেখেছেন হাতে কি করছিল মেয়েদের দিকে তাকিয়ে? এগুলো ভদ্র? এগুলো তো দেখলে জানোয়াররাও লজ্জা পাবে। কিছু করবেন না আপনারা। আপনারা অত্যন্ত মার খেয়েছেন অনেকবার, মিথ্যা মামলায় জেল খেটেছেন। আমাদের উপর ছেড়ে দিন, একদম ঠিক রাস্তায় নিয়ে যাব। গত বৃহস্পতিবার বলেছিলাম না পরের বৃহস্পতিবার আসবো। এই পুলিশও ওই দিন আইসি কেমন আছেন? গাড়ির চাকা গেছে আপনার পায়ের উপরে শুনলাম।
তৃণমূলকে বাবা বাছা করতে। আর ওই মালটাকে দেখছিলাম এসডিপিও, আমি ওকে তমলুকে চিনতাম, অতীশ না, ওই মালটাই গৌতম বলে মোটাটার সঙ্গে কথা বলছিল, কোথায় আটকাবো, শুভেন্দু অধিকারী এখন কত দূরে আছে, কোন গাড়িতে আছে। এই পুলিশ বেতন কে দেয়? ভাইপো দেয় না পিসি দেয়? বেতন আমরা দিই, জনগণ দিই। আজকে স্মার্টফোন হাতে হাতে। আমি 14ই মার্চ দেখেছি নন্দীগ্রাম। কোথায় অরুণ গুপ্তা, কোথায় এন রমেশ বাবু, কোথায় গঞ্জি অনিল শ্রীনিবাস, কোথায় এরা এস এস পান্ডা? ইতিহাস হয়ে গেছেন এই পলাশ ঢালি অতীশরা, এরাও আগামী দিনে ইতিহাস হবে। হাইকোর্টে বলছে এখানে নাকি সিবিএসই স্কুল আছে, সেন্টার। এখানে 1 সেপ্টেম্বর 1 নভেম্বর 1/9/2024 বিমান ব্যানার্জি সভা করে গেছে এইখানে। ও শুনুক, একটু জ্বালাতে হবে। গাড়ির পিছনে লেখাটাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমি আবার আসবো, প্রতি মাসে আসবো, আপনাদের পাশে থাকবো। চিন্তা করবেন না, স্লোগান তো দিতে হবে। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, জনতার জাগরণ, জনতার জাগরণ, মমতার বিসর্জন, জনতার জাগরণ, মমতার বিসর্জন, বেকারদের ক্রন্দন, মমতার বিসর্জন, নারীদের ক্রন্দন। মমতার বিসর্জন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, ভুলে এক হও, হিন্দু যদি বাঁচতে চাও। ভুলে রামনবমী হচ্ছে, বড় করে হচ্ছে। রামনবমী শেষ হলে আবার হনুমান জয়ন্তীও করবেন, তারপরে শিবের গাজন হবে, তারপরে মা দুর্গা এসে যাবে। হিন্দু জেগে গেছে। সরস্বতী পূজায় শক্তি দিয়ে তাকত দেখিয়েছেন। মহাকুম্ভে গেছিলেন, ওটা মৃত্যু কুম্ভ নয়, ওটা মহাকুম্ভ। মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। মহাকুম্ভের পুণ্য স্নান, মহাকুম্ভের পুণ্য স্নান, মহাকুম্ভের পুণ্য স্নান, মহাকুম্ভের পুণ্য স্নান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আস্তে আস্তে বাড়ি ফিরবেন। আমি 8 ঘন্টা আপনাদের জন্য অপেক্ষা করব। সবাই চলে যাওয়ার পরে আমি বারুইপুর শহর পার্টি অফিসে থাকছি, তারপরে আমি বেরোবো। ঠিক আছে? শান্তিতে বাড়ি ফিরবেন, বুথকে সংগঠিত করবেন, ধর্ম রক্ষা কমিটি করবেন, সবাইকে এক করবেন, ধ্বজ লাগাবেন, তুলসী মাকে প্রতিষ্ঠা করবেন, গীতা পড়বেন, ভারত মাতার জয়ধ্বনি দেবেন। ভারত মাতা